আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওমর ফারুক ভূঁইয়া শুভ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রূপনগর থানায় আমার বসবাস। এই এলাকাটি একটি জনবহুল এলাকা। এই এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এবং নিম্ন আয়ের অনেক বিপুল সংখ্যক মানুষের বসবাস। বিশেষ করে এই এলাকায় বেশ কিছু বস্তি আছে। তো এই বস্তি এলাকার মানুষগুলো, বিশেষ করে এই অর্থনৈতিকভাবে অনগ্রসর এই মানুষগুলো, তাদেরকে যথাযথ কর্মসংস্থানের মাধ্যমে অর্থনীতির মূলধারা সম্পৃক্ত করে তাদের মর্যাদাপূর্ণ জীবনমান নিশ্চিত করার জন্য তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। উপরন্তু দেখা যায় যে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতৃবৃন্দ আসলে তাদেরকে দিয়ে মাদকের ব্যবসা, কিশোর গ্যাং, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপে তাদেরকে ব্যবহার করে থাকে। আর এই এলাকাতে স্থায়ী বাজারের একটা অপর্যাপ্ততা আছে। দোকানিরা তারা ভ্রাম্যমাণ দোকান নিয়ে রাস্তার উপরে বসে এবং প্রতিনিয়ত তাদের চাঁদাবাজির শিকার হতে হয়। আবার এই এলাকার যে শিশু কিশোররা আছে তারা খেলার জন্য পর্যাপ্ত মাঠ পায় না। যা কিছু শিক্ষা প্রতিষ্ঠান কয়েকটা আছে, এগুলোর সাথে যে মাঠ আছে সে কর্তৃপক্ষ সেই মাঠগুলোর প্রবেশাধিকার সংরক্ষিত করে রাখাতে কিন্তু বাচ্চা কাচ্চারা ওখানে খেলতে পারতেছে না, যেই কারণে শিশু কিশোরদের সুস্থ মানসিক বিকাশও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া এই এলাকা ইস্টার্ন হাউজিং এর প্রধান সড়কগুলো সম্প্রতি পাকা হলেও আভ্যন্তরীণ সড়কগুলো এখনো কিন্তু কাঁচা অবস্থায় আছে, যে কারণে জনগণের অনেক দুর্ভোগ হচ্ছে। মেট্রো রেল চালু হওয়ার পর থেকে এই অঞ্চলের বাসা ভাড়া কিন্তু অনেক বেড়ে গেছে এবং এই সাথে ইস্টার্ন হাউজিং এলাকার কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু আপনার এই পাকা রাস্তা হওয়ার পর কিন্তু ভাড়া আরেক দফা বেড়ে গেছে। তো দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে যারা ভাড়া থাকেন তাদের জন্য কিন্তু এটা একটা মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। তো আসুন আমরা আমাদের এলাকার সমস্যাগুলোর কথা আমরা চিহ্নিত করি এবং আমরা সেগুলোকে তুলে ধরি আর নিজেরা সচেতন হই। আমরা যদি আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে পারি তাহলে সমাধান একদিন আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।